আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি দি ইমরান শো থেকে। অন্যান্য ধর্মাবলম্বীদের যারা শুনছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভারতের টেস্ট অধিনায়ক রোহিত শর্মা অবসর গ্রহণ করেছেন। এখন এই ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক কে হবে এটা নিয়ে একটু আলোচনা করব। এটা নর্মালি সাধারণত ভারতের টেস্টের সহ অধিনায়ক হচ্ছে জাসপ্রীত বুমরাহ। সেই হিসাবে জাসপ্রীত বুমরাহরই টেস্ট অধিনায়ক হওয়ার কথা, কিন্তু ইএসপিএন ক্রিক ইনফো একটা তথ্য প্রকাশ করছে, সেটা হচ্ছে জাসপ্রীত বুমরাহ নয়, অন্য একজন ক্রিকেটার এই ভারতের টেস্ট দলের অধিনায়ক হিসেবে হওয়ার কথা। সেই ক্ষেত্রে শুভমান গিলকে ভারতের টেস্ট ক্রিকেটের অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছে। কারণ জাসপ্রীত বুমরাহকে একটানা ভারত কখনো খেলাবে না। কারণ জাসপ্রীত বুমরাহ হচ্ছে ভারতের সব ফরম্যাটের ওয়ানডে, টি-20, টেস্টের সব প্রধান বোলার। কারণ জাসপ্রীত বুমরাহ সবসময় খেললে তার উপর ইনজুরি হওয়ার প্রবণতা থাকবে। এই জন্য ভারত সবসময় জাসপ্রীত বুমরাহকে বিশ্রাম দিয়ে দিয়ে খেলাবে। সেই ক্ষেত্রে জাসপ্রীত বুমরাহকে যদি টেস্টের অধিনায়ক করা হয়, সেই ক্ষেত্রে জাসপ্রীত বুমরাহকে যখন বিশ্রাম দেওয়া হবে, তখন আবার ভারতকে নতুন টেস্ট দলের অধিনায়ক হিসেবে খুঁজতে হবে। সেই ক্ষেত্রে 25 বছর বয়সী শুভমান গিল প্রধান বিকল্প। কারণ শুভমান গিল অনেক টেস্টে অভিষেকের পর থেকে প্রায় সবগুলা টেস্ট ম্যাচই খেলেছে এবং সেই ক্ষেত্রে সে ধারাবাহিকভাবে রান করে যাচ্ছে। তার প্রথম টেস্ট ম্যাচ ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে, যেটার অজিঙ্কা রাহানের অধীনে খেলেছিল এবং 2 ইনিংসে সে 35 ও 45 রান করেছিল। সে এখন পর্যন্ত যে কটা টেস্ট খেলেছে তার রান প্রায় 2000, ইভেন এভারেজ হচ্ছে 35.something। তো এখন এর মধ্যেই এই জাসপ্রীত বুমরাহকে টেস্টের অধিনায়ক না করে শুভমান গিলকেই ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছে। কিছুদিন পরে ভারত ইংল্যান্ড সফরে যাবে 5টি টেস্ট খেলতে। তো ভারতের নির্বাচকরা আর কয়েকদিনের মধ্যেই টেস্ট দল ঘোষণা করবে এবং সেই ক্ষেত্রে তখনই ঘোষণা আসতে পারে যে ভারতের পরবর্তী প্রজন্মের টেস্ট অধিনায়ক শুভমান গিল হবে। তো আপনারা কি মনে করেন, ভারতের টেস্ট অধিনায়ক কি শুভমান গিলকে দেওয়া উচিত নাকি জাসপ্রীত বুমরাহকে দেওয়া উচিত? এটা আপনারা আমাদের লিখে জানান। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।